আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলা ভুনার রেসিপি অথবা বুট ভুনার রেসিপি। তো প্রথমে যা যা লাগছে উপকরণ আসেন দেখে নেওয়া যাক। আমি এই বুটগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কালো পানিটা ফেলে দিয়েছি এরকমভাবে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, এরপরে আমি কিছু এখানে শুকনো মরিচ দিব, আর এখানে আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ একসঙ্গে আমি এখানে তুলে রেখেছি। এটা আমি ঢেলে দিচ্ছি। গোটা গোটা এখানে আমি কিছু শুকনো মরিচ দিচ্ছি। আসলে এই শুকনো মরিচগুলো তেলের মধ্যে দিতে হতো, আমার হাতের কাছে নাই বিধায় একটু পরে দিয়ে দিলাম, অসুবিধা নাই। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু কাটা টমেটো দিব। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা আমি পরে দিব। এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিব। কিছু কাঁচামরিচ দিব। দেখেন আমার মশলাটা ভুনে সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু আলু সিদ্ধ করে রেখেছি, এটা দিলাম। এটা নাড়তে নাড়তে ভেঙে যাবে। তারপর এর মধ্যে আমি বুট ঢেলে দিব। এই পর্যায়ে আমি গরম মশলা দিব, সাদা ফল, কালো ফল, দারচিনি। এখন একটু নাড়াচাড়া করব। দেখেন এটা আমার মোটামুটি হওয়ার পর্যায়ে। তো হোটেলগুলোতে কিন্তু বেসন অথবা ময়দা দেয় উপরে, তো আমি এই পর্যায়ে একটু বেসন ছিটিয়ে দিব। আমি গুলিয়ে দিব না, আমি শুকনো পাউডারটা এখানে দিব, দিয়ে এটা নাড়াচাড়া করে এটা টেনে যাবে। আর আমি অনেকগুলো রান্না করছি, কারণ এটা আমি ফ্রোজেন করব। এভাবে আপনারা এই বুট কিন্তু রান্না করে এরকমভাবে পলিথিন অথবা জিপলকের ব্যাগে ফ্রোজেন করে রাখতে পারেন। যতটুকু দরকার বের করে শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিলে, জিরা ফোড়ন দিয়ে আপনার একদম রেডি থাকলো, কাজটা এগিয়ে গেল। আমি এরকমভাবেই রান্না করে এই রোজার মাস দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এভাবেই রান্না করে ফ্রোজেন করে রেখে দেই, একদম মাখা মাখা হোটেল স্টাইলে। কাজটা অনেক এগিয়ে থাকে, অত ঝামেলা হয় না। তো আপনারা এভাবে এই রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।